উপর হয়ে গেছে, তাকে পাওয়া যাচ্ছে না। এই যে একটা ছোট্ট ছেলে 22 বছর বয়স, তার এই যে হারিয়ে যাওয়া, এই হারিয়ে যাওয়াটা কিন্তু একেবারে ছোটো করে দেখার, তার হারিয়ে যাওয়ার মূল কারণ হতে পারে। দেখুন, আমার কাছে মনে হয় যে তাদের মা তার মা বাবা কিন্তু ভাই বোন তারা কিন্তু গত কুরবানিদের রাগা দিনে শুক্রবারে 6 তারিখে আমার ভাই পাশে থেকে গাড়ি অটো গাড়িতে ভাই হয়ে গেছে। এ পর্যন্ত তাকে আমরা খুঁজে পাচ্ছি না, অনেক চিন্তা করছি আর আমরা সন্ধান চাই। আমরা ফেসবুকে দিচ্ছি, তারপর প্রচার করছি, তারপর ডিটি করছি, আমরা এখন কোনো সন্ধান পাইনি আর আমরা সন্ধান চাই আগে। শুক্রবার দিনে ঘরে ঈদের আগা দিনে মানে সকালবেলায় গাড়ি লেবাই হয়ে গেছে, সকাল দুপুরবেলা খেতে আসতে বলতে যে আসুন। আমরা অনেক খোঁজাখুঁজি খুঁজি, 4 রাতে 4 রাতে খুঁজেছি, 8 দিতে বলতো। খোঁজাখুঁজি পরে আমরা পাইনি, এনে ফেসবুকে দিচ্ছি, তার বাদে আপনি মানে অনেক চেষ্টা করছি, প্রচার করছি, 3-4 গাড়ি নিয়ে আমরা এ পর্যন্ত পাইনি। থানার জিডি করা আছে, তারা সন্ধানে পুরো দিতে পারেনি। অনেক লাশ লুজ মনে করেন বাড়াচ্ছে, ওটা আমাদের না, তো আমাদের ভাই কোথায় গেল? আমাদের ভাই আপনার জীবিত থাকলে মানে মরে থাকলে আমাদের লাশ চাই, আমরা মরে গেলে আমরা লাশ চাই, জীবিত থাকলে আমাদের বাইকে দিতে হবে। তাদের কোনো সন্ধান চাই ভাইয়ের। আমরা বউ আছে, বাচ্চা আছে, একটা ছোটো বাচ্চা আছে, তার স্ত্রী পোয়াতি মানুষ, অল্প বয়সে সে বিয়ে করছে, মানে তাই অসহায় একটা পরিবারের ছেলে। এটা আন্টি আসলে ছেলের কি হচ্ছে, কি হয়েছে আসলে, কি হয়েছিল? সকাল 8টায় বাবা আমার বউ হয়ে গেছে, তুমি হলো কাপড় টেলারে দেবা, আমি হলো শনিবারে ঈদের নামাজ পড়বো, আর চাউল চাইলে ভাত আনলে তো ভাই আমি কামাই করে মুরগি নিয়ে এসে আনলে খামো সবাই মিলে। বৃহস্পতিবারের দিনে বাবা আমার খড়ি আনছে, বৃহস্পতিবারের দিনে খড়ি আনছে, শুক্রবারে বউ পছন্দ তুমি হলো কাপড় টেলারে দে ঈদের নামাজ পড়বো, আর চাউল চাইলে ভাত আনলে তুইও আমি কামাই করে মুরগি নিয়ে এসে খামাই আনতে। বাবা সে কথা গায়ে বাড়াচ্ছে, যাই গাড়ি দিচ্ছে তাইও কয়নি, আমার বেটা যে গাড়ি দিচ্ছে আমার বেটাও কয়নি। স্বামী চালিয়েছে, বউ যে শরীরটা কবি তাও কয়নি। গাড়ি হারানোর পরে আমরা শুনছি যে কিস্তির গাড়ি, এখন মনে করেন আমরা হেরানোর পরে শুনছি, তারপর আমরা শুনিনি। আমার তো জানানোর উদ্দেশ্য যে তার বাপ আছে, মা আছে, ভাইয়েরা আছে, তার পোষার দরকার। এত টাকার গাড়ি দেওয়া যাবে কি না, আমার তো বলার দরকার, সে বলাটা কিছু বললো না। এতদিন এত আমার ছেলে সংসার করে খেলো, গাড়ি চলে গেল, হেরালো না। আজ মোটর সাইকেল গাড়ি দেওয়াতে আমার ছেলে হেরে গেল। আজ তার পেটু একটা সন্তান, একটা একেবারে ছাড়াই বসরে, আজ কি খাচ্ছে, কি নিচ্ছে, কি করছে, বাপটা তাই ন্যাংরা। আমার হয়ে গেছে, বাসার কাম করেছিলাম, আর কাম করার বাইরে বাবা আমি এখন ভিক্ষা করে খাই। বাবার সত্যি এটা ছেলে আমার কপালে আল্লাহ এটাই লেগে দিচ্ছে। আসলে কোন শত্রুতামূলক কেউ আছে কি? নাই বাবা, আমার বাবার দেনা তো পাও নাই। আমার বাবা মাটির মানুষ, যাই গাড়ি কিনে দিচ্ছে তারই কাছে আমার 4টা সন্তানই মানুষ হবে, তাই নিজে হাতের দোকানে আমার ছেলে করলে মানুষ মনে করছে। আমার ছেলেকেও তিনি কর্মচারীগিরি করে নিচ্ছে, তাই বিশ্বাসের উপরে গাড়ি কিনে দিচ্ছে, সেজন্য বাবা আমার খুশিনি। এখন কি চান? ছেলে সন্তান বেঁচে থাকলেও চাই, মৃত্যু হলেও চাই, আমাকে ছেলের দরকার। তার বইয়ের পাঠক বাবু দর্শক এই মুহূর্তে শুনতে পারলেন এক অসহায় মায়ের আহাজারি, যার সন্তান কিন্তু এখন পর্যন্ত নিখোঁজ অবস্থায় রয়েছে। আসলে কি হয়েছিল, আপনার সাথে কোনো ঝগড়া টগড়া হয়েছিল? তাদের নম্বর না
করা হয়েছে। এই বিষয়ে অবশ্যই পুলিশের যে ভূমিকা রয়েছে এটা